আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারেন। প্রথমে যাদের বিকাশ খোলা আছে তারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবে। প্রথমে আপনারা বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে নোট নাও দিয়ে দেবেন, নো থ্যাংক ইউ। এখানে বিকাশের পিন দিয়ে দিবেন। তারপর এখান থেকে লেখা আছে মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে নাম্বারে আপনারা মোবাইল রিচার্জ করতে চান সেই নাম্বার লিখে দেবেন। আমার নাম্বার লিখে দিচ্ছি। আমি আমার নাম্বার লিখে দিলাম, আপনারা আপনার নাম্বার লিখে দিবেন। কত টাকা মোবাইল রিচার্জ করতে চান এখানে লিখে দিবেন। আমি 20 টাকা রিচার্জ করব, 20 টাকা লিখে দিলাম। আপনারা এখানে ইন্টারনেটও প্যাকেজ হিসাবে দিতে পারেন। 1 দিনের, 2 দিনের, 3 দিনের, 7 দিনের, 30 দিনের, সব দিনেরই আছে। বা আপনার সিমে কীরকম অফার আছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। মিনিটও কিনতে পারবেন এখান থেকে, সরাসরি মিনিট সব কিছু এখান থেকে নিতে পারবেন। এখানে আমি 20 টাকা রেখে দিচ্ছি। তারপর এখানে এগিয়ে চলুন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পিন নাম্বার দেবেন, আপনার বিকাশ পিন নাম্বার। আমি আমারটা দিয়ে দিচ্ছি। বিকাশ পিন নাম্বার দেওয়ার পর এখানে ক্লিক করে ধরে থাকবেন একটু। রিচার্জ দেওয়ার পর আপনার নতুন ব্যালেন্স কত টাকা সেটা দেখাবে। আমার কিন্তু অলরেডি রিচার্জ হয়ে গেছে। আমি আমারটা চেক করব। সরাসরি চলে যাবো মেসেজ অপশানে। দেখুন অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে। অলরেডি কিন্তু 20 টাকার মেসেজ চলে আসছে। 20 টাকা রিচার্জ করছি। আগে 20 টাকা রিচার্জ কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা এই নিয়মে, সঠিক নিয়মে বিকাশ থেকে রিচার্জ দিতে পারবেন।